মাসিক অনিয়মিত হলে আসলে আপনি কি করবেন, কখন ডাক্তার দেখাবেন, আর কোন 5টি অভ্যাসেই শতকরা 75% মেয়ের পিরিয়ড ঠিক হয়ে যায়। চলুন আজকের ভিডিওতে আমরা এই জিনিসগুলো একটু সহজভাবে জানার চেষ্টা করি। 30 দিনের মধ্যে হয়, আর যেটাকে অনিয়মিত ধরা হয় যদি প্রতি মাসে আপনার পিরিয়ড হওয়ার তারিখটা বদলে যায়। 21 দিনের কম অথবা 35 দিনের বেশি হয় আপনার পিরিয়ড সাইকেল। 2 থেকে 3 মাস যদি আপনার পিরিয়ড না আসে বা না দেখা যায়। 1 মাস কম অথবা 1 মাস বেশি হয়। পিরিয়ডের সময় যদি আপনার খুব বেশি রক্তপাত হয় অথবা খুব কম রক্তপাত হয়, এগুলো ইঙ্গিত দেয় আপনার শরীরে হরমোনের ভারসাম্যটা নষ্ট হচ্ছে। অনিয়মিত পিরিয়ডে সবচেয়ে সাধারণ 7টি কারণ। টেনশন কর্টিসল বাড়ায়, আপনার ওভারিগুলো সঠিকভাবে হরমোন তৈরি করতে পারে না, আর যে কারণে পিরিয়ডের সাইকেলটা নষ্ট হয়ে যায়। পিরিয়ড অনিয়মিত হওয়ার বা পিরিয়ডের সমস্যার একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে পিসিওএস। এটা ইনসুলিনের সমস্যা তৈরি করে, যার ফলে হরমোনের সমস্যা তৈরি হয় এবং পিরিয়ডে অনিয়ম হয়। বা হাইপারথাইরয়েড, যদি আপনার থাইরয়েড কম কাজ করে অথবা বেশি কাজ করে, দুটোতে কিন্তু পিরিয়ড নষ্ট হয়ে যেতে পারে বা পিরিয়ডের অনিয়ম হয়ে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। অ্যাথলেট ফিমেল আছেন, অর্থাৎ যে সমস্ত মহিলারা অ্যাথলেটিক্সের সাথে জড়িত, অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত শরীরচর্চা প্লাস কম খাওয়া, এই দুটোর কারণে কিন্তু তাদের শরীরে ইস্ট্রোজেন কমে গিয়ে পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে। কন্ট্রাসেপটিভ পিল খান, তাদের ক্ষেত্রেও কিন্তু পিরিয়ড অনিয়ম হতে পারে। বিশেষ করে জন্ম নিয়ন্ত্রণের বড়ি বা কন্ট্রাসেপটিভ পিল বন্ধ করার পর 2 থেকে 3 মাস পর্যন্ত কিন্তু সাইকেল এলোমেলো হতে পারে। 3 মাসের পিরিয়ডকে ট্র্যাক করুন, তাহলে কেন পিরিয়ড অনিয়মিত হচ্ছে সেটা বোঝাটা সহজ হয়ে যাবে। প্রথম শর্ত, রক্তে ইনসুলিনকে বাড়িয়ে দেয়, আর ইনসুলিন বাড়লে পিরিয়ড নষ্ট। হরমোনকে ব্যালেন্স করে, স্ট্রেস কমায়। আয়রন প্লাস ভিটামিন ডি প্লাস ওমেগা 3, এই 3টি পুষ্টির ঘাটতি পিরিয়ড অনিয়মের একটি বড় কারণ হতে পারে। হরমোনকে ব্যালেন্সে রাখে মাছ, বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এই ধরনের মাছ। সবুজ শাকসবজি, এদের মধ্যে থাকে ফোলেট এবং আয়রন। টক দই, গ্রিক ইয়োগার্ট, এরা গাট হেলথকে ভালো রাখে, হরমোনকে ব্যালেন্সে রাখে। সুতরাং এই খাবারগুলো আপনাকে নিয়মিতই খেতে হবে যদি আপনি আপনার পিরিয়ডটাকে ঠিক করতে চান। দিনে ছোট 2-3টা মিল বানিয়ে নিন, যেগুলোতে রাখুন বেশি বেশি প্রোটিন, ফাইবার এবং হেলদি ফ্যাট। খাবেন না দিনে একবেলা খাওয়া, এটাও খুব খারাপ অভ্যাস। আপনাকে দিনের প্রধান 3টি মিলই কিন্তু খেতে হবে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবগুলোই কিন্তু আপনাকে খেতে হবে, তবে পরিমিত পরিমাণে। রাত জাগার অভ্যাস থাকলে সেটাও বাদ দিতে হবে। আর নিজে নিজে কখনোই হরমোনের ওষুধ খাবেন না। যে কোনো হরমোনের ওষুধ খাওয়ার আগে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার অভ্যাস থাকলে সেটাও কিন্তু আপনাকে বাদ দিতে হবে। অতিরিক্ত ব্যায়াম করার অভ্যাস থাকলে সেটাও বাদ দিতে হবে। পরিমিত ব্যায়াম করতে হবে, কারণ অতিরিক্ত ব্যায়াম আপনার শরীরকে দুর্বল করে ফেলতে পারে এবং পিরিয়ডে অনিয়ম করতে পারে। আর এই যে অভ্যাসগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আপনার হরমোনকে নষ্টও করে দিতে। 3 মাস পিরিয়ড বন্ধ আছে, পিরিয়ডের সময় আপনার অতিরিক্ত ব্যথা হচ্ছে অথবা খুব বেশি রক্তপাত হচ্ছে, কিংবা আপনি বেবি প্ল্যান করছেন বা গর্ভধারণের চিন্তাভাবনা করছেন, যদি দেখেন যে আপনার ওজন খুব দ্রুত বেড়ে যাচ্ছে, আপনি পিসিওএস অথবা থাইরয়েডের মতো লক্ষণগুলো দেখতে পাচ্ছেন আপনার শরীরে, কিংবা যদি দেখেন যে আপনার মুখে হঠাৎ করে অতিরিক্ত লোম বা অতিরিক্ত ব্রণ, এগুলো যদি থাকে, তখন অবশ্যই কিন্তু আপনি ডাক্তারের সাথে কথা বলবেন এবং এ সমস্ত সিচুয়েশনে আপনার কিন্তু একটা থরো চেক আপ জোরকে নিয়মের মধ্যে নিয়ে আসে। প্লেট মেথড, অর্থাৎ আপনার খাবারটাকেও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আপনার প্লেটের ডিজাইনটা করাও কিন্তু খুবই জরুরি আপনার জন্য, যদি আপনি আপনার পিরিয়ডকে ঠিক করে ব্যালেন্সে নিয়ে আসবে এবং পিরিয়ডও ঠিক করতে হেল্প করবে। ঘুমানোর 1 ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন বন্ধ করে দিন, কেননা স্ক্রিন থেকে আয়রনের ঘাটতি হয় এবং এটাও অনিয়মিত পিরিয়ডের একটা মূল কারণ হতে পারে। মাসিক অনিয়মিত হওয়া মানেই আপনার শরীর সাহায্য চাইছে। শরীরকে বুঝুন, তাকে সময় দিন।
আর 5টা অভ্যাস যেগুলো উল্লেখ করলাম এই ভিডিওতে সেগুলো মেনে চলুন। এই অভ্যাসগুলো যদি মেনে চলতে পারা যায় তাহলে কিন্তু বেশিরভাগ মেয়ের পিরিয়ড 4 থেকে 8 সপ্তাহের মধ্যেই কিন্তু নিয়মের মধ্যে চলে আসতে পারে। মনে রাখবেন, হরমোনের ভারসাম্য মানে শুধু পিরিয়ড ঠিক হওয়া নয়, বরং আপনার পুরো ভবিষ্যতের স্বাস্থ্যটাই ঠিক রাখা। শরীরের কথা শুনুন, ভয় না পেয়ে সঠিক পদক্ষেপ নিন। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি